গুড মর্নিং। এখন বাজে সকালবেলা 11:30 আর আজকে শনিবার। আজকে একটুখানি ভাবছি মেয়েকে নিয়ে, অনেক দিন ধরেই মেয়ে বলছে যাব একটুখানি সিটিতে। সিটি মানে ইউর গার্ডেন, যেখানেতে পুরোনো দিনে রাজারা শিকার করতেন, আর এখন এটা শহরের একদম মাঝখানে। ওখানেতে একটা মিউজিয়াম আছে, নর্ডিস্কা মুজেট, যেটাকে সুইডিশ ভাষায় বলে, অর্থাৎ নর্ডিক্স মিউজিয়াম, আমাদের এই নর্ডিক্সের হিস্ট্রি নিয়ে। তো যাই হোক, যাওয়ার পথে দেখি শহরটাকে এই নভেম্বর মাসে কীরকম দেখতে লাগে সেটা আপনাদের একটু দেখাবো, আর আশেপাশে কীরকম দেখতে লাগে সেটা দেখাবো। সারাটা দিন আমি আর মেয়ে একসঙ্গে কীভাবে কাটাচ্ছি সেসব নিয়েই আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এখন যাওয়া যাক নর্ডিস্কা মুসেট। আমরা চলে এসেছি বাবা আর মেয়ে নর্ডিস্কা মুসেটের সামনে। এখান থেকে আমরা যাব মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে তো ভিডিও করতে হয়তো দেবে না, আমরা বাইরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করব। কিন্তু চারপাশে যেটুকু আপনাদের দেখালাম দেখে মনে হচ্ছে এখনও কিছুটা ফলের কালার, কমলা, হলুদ, লাল বাকি আছে। তো মিউজিয়াম থেকে ঘুরে এসে ইচ্ছে আছে শেষ যেটুকু দেখতে পাওয়া যায় এবছরের মতো। ইউর গার্ডেন কিন্তু খুব বিখ্যাত এই ফল কালার দেখার জন্য, প্রচুর জায়গা থেকে মানুষজন আসেন। আমাদের তো যেটা বলে ঘরের পাশে থাকলে দেখতে পাই না, সেরকম অবস্থা। তো আজকে যখন এসছি এই সুযোগটা ছাড়বো না, আপনাদেরকেও দেখাবো যে ইউর গার্ডেনের যেটুকু কালার বাকি আছে সেটুকু কতটা সুন্দর, স্টকহোম সিটিটা কতটা সুন্দর হয়ে যায় ফলের টাইমে, তাই তো? আর এখন কোথায় যাবো? এখন নর্ডিস্কা মিউজিয়ামে যাবো। বাড়ি থেকে শুধু 20 মিনিটস। ইয়েস, গাড়িতে আসলে তো এইটুকুই টাইম লাগে, ট্রেনে আসলে একটুখানি বেশি টাইম লাগতো, তাই তো? ঠিক আছে, তাহলে মিউজিয়ামে আমরা যাই, আপনাদের সঙ্গে আবার বাইরে এসে দেখা হচ্ছে। মিউজিয়ামের ভিতরে সামনের রিসেপশন আর তার সংলগ্ন এরিয়াতে একটুখানি ভিডিও করতে দিয়েছে, সেটাই একটু তুলে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। স্টকহোমের রাজপরিবার মানেই হচ্ছে ভাষা পরিবার। গুস্তাভ ভাষা এবং তার যে পরিবার, তারাই এখানেতে রাজত্ব করতেন। তাছাড়াও অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস এবং নর্ডিক্সের জীবনযাত্রা, এই যে মানে আর্কটিক অঞ্চলের মানুষ, পশু পাখি, তাদের রোজকার জীবন নিয়ে এই মিউজিয়ামটা তৈরি। ভুজুর একটা প্রশ্ন ছিল, মিউজিয়ামকে বাংলায় জাদুঘর বলা হয় কেন? জাদু মানে তো ম্যাজিক। সত্যি বলতে আমি না ঠিক এক্সপ্লেন করতে পারিনি। আপনারা যদি কেউ জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন মিউজিয়াম দেখার পরেতে একটুখানি স্ন্যাক্স টাইম। স্ন্যাক্স আজকে তো ফ্রিডম ভুজুর, আজকে কোক পেয়েছে, কোক আর কি ব্রাউনি, ভিগান ব্রাউনি। সো এটা হেলদি হবে। আচ্ছা, ব্রাউনিও হেলদি কারণ এটা ভিগান অ্যাজ পার ভুজু। ঠিক আছে, তা তোমার আজকে মিউজিয়ামটা কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো মিউজিয়ামটা। ভালো, অনেক কিছু শিখতে পারলে? হ্যাঁ, মিউজিয়াম এলে তো অনেক কিছু শেখা যায়, আবার ফানও হয়। জিনিস আমি জানতাম যে যেটা সুইডেন সাম জিনিস এখানে জানতাম, বিকজ লাইক আমি স্কুলে গেছি, এগুলো স্কুলে শিখেছি, বাট হ্যাঁ অনেক জিনিসই শিখেছি। ঠিক আছে, আর আজকে যে মিউজিয়ামে ঘুরলে ফানি কি কিছু শিখলে? হ্যাঁ, পাঞ্চ হচ্ছে না, কিরকম একটা ড্রিঙ্ক হয় পার্টিতে, ওইটা ইন্ডিয়ান পাঁচ থেকে এসেছে। ইন্ডিয়ান পাঁচ থেকে পাঁচ কথাটা এসছে, যেটাতে লেমন, জিঞ্জার এসব দিয়ে। ডিপেন্ডস, লেমন থাকে, সেটা লাইক এরকম সাওয়ার কেক থাকে, বাট ইউজুয়ালি স্ট্রবেরিজ থাকে অর লাইক রাসবেরিজ, লাইক একটু পিঙ্কিশ কালার আছে ওটাতে। ছোট ছোট গ্লাসে দেয়, তাই তো? এটা এরকম একটা বড় বলে থাকে, তারপর এরকম একটা লেডল থাকে, লাইক ওই ডাল নেওয়ার সময় একটা হয় না, হাতা। হ্যাঁ, হাতা। ওটা নিয়ে তুই তোমার গ্লাসে নিয়ে তুমি ড্রিঙ্ক করবে। ওটা হচ্ছে লাইক ফ্রুট জুসের মতন।
আচ্ছা, সেটা হলে 5। হ্যাঁ আর এটা এসছে 5 থেকে আমাদের ইন্ডিয়ার। তাহলে দেখো তখনকার দিনেও কিন্তু ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স ছিল সুইডেনে, তাই তো? সবসময় ছিল। যাই হোক, এবার খেয়ে দিয়ে নিয়ে কি করতে হবে, বাড়ি যেতে হবে, তাই তো? হ্যাঁ ওকে। স্টকহোম শহরটাও খুব সুন্দর। আপনাদের হয়তো অনেকবার আমি একটু একটু করে স্টকহোম শহরটা দেখিয়েছি। যতবার শহরে আসি ততবারই মনে হয় যে আমরা তো পুরো শহরটাকে কখনোই ঘুরে দেখতে পারিনি। স্টকহোম শহর অনেকগুলো ছোট ছোট দ্বীপ মিলিয়ে তৈরি। এর আশেপাশে অনেকগুলো দ্বীপ আছে, সেগুলোকে সমস্ত আর্চিপিলাগো বলা হয়। আর এই ইউর গার্ডেন যেটা দেখছেন, এটা হচ্ছে একটা আলাদা দ্বীপ এই স্টকহোম শহরের মধ্যে। আগে নাকি এখানে রাজারা শিকার করতেন, রাজাদের শিকার ক্ষেত্র ছিল। তো এখন তো এখানে সমস্ত বিখ্যাত বিখ্যাত মিউজিয়ামগুলো আছে, আর তার সঙ্গে অবশ্যই এই সাজানো বাগান। প্রচুর মানুষ আসেন এখানেতে মর্নিং ওয়াক করতে, ঘুরতে। খুব সুন্দর একটা পরিবেশ। সত্যি পাতা ঝরার সময় এই ইউর গার্ডেন যেন একটা ক্যালেন্ডারের ছবি বা পোস্টার পিকচারের মতো হয়ে যায়। আমাদের তো সুযোগই হয় না এসে দেখবার। আজকে ভুজু বলার পরেতে এখানে এসে তাই জন্য একটুখানি ক্যামেরায় ভালো করে তুলে নিলাম। সারাদিন বাবা মেয়ের বেশ ভালোই কাটলো। এখানকার পড়াশোনা যেহেতু অনেকটাই ব্যবহারিক জীবনের সাথে যুক্ত, অনেকটা আমার ওই শান্তিনিকেতনে গিয়ে রবি ঠাকুরের যে কনসেপ্ট ছাতিমতলায় বসে পড়া, ওটার মতো মনে পড়ে। অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান, তার মাধ্যমে পড়াশোনা শেখানো হয়। তো এই মিউজিয়ামগুলো কিন্তু এখানে শুধু পর্যটকদের আকর্ষণ নয়, এখানে শিক্ষারও অনেকটা মাধ্যম বলতে পারেন। প্রচুর স্টুডেন্ট এখানে আসেন এই মিউজিয়ামগুলোর থেকে অনেক কিছু শেখার জন্য। যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। কেন জানি না বাবলি দুবার অলরেডি ফোন করে জিজ্ঞেস করেছে তোমরা কখন আসবে। এখন বাড়ি যাই, গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাড়িতে এসে দেখছি বাবলি রান্নাঘরে। মনে হচ্ছে আজকে আমাদের জন্য সারপ্রাইজ ভালো কিছু রান্না হচ্ছে। হ্যাঁ, আজকে দেখলাম মেয়ে আর বাবা সারা দিন বেশ ভালো করে মিউজিয়াম ঘুরে এসেছে, তো ভাবলাম বাড়ি আসছে এরকম বাইরে ঠান্ডা অন্ধকার, একটু ভালো কিছু ওদের জন্য রান্না করি। তো সুমন তো কচুরি খেতে খুব ভালোই বাসে, মটরশুঁটির কচুরি, মেয়েও ভালোবাসে, তাই একটু আলুর দম আর তার সাথে কচুরি বেশ গরম গরম এখন সবাই মিলে বসে খাবো। আলুর দম রেডি, মানে পুরো একদম তৈরি, একটুখানি মানে গরম গরম খাবো বলে গ্যাসে বসিয়ে রেখেছি। আর এইদিকে এখন আমি কচুরিটা ভাজবো। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে শনিবার দিন, বাবা মায়ের থেকে ছুটি পেয়ে ফ্রি হাতে, মানে বেশ খুশিতে ছিলে আর কি, সেই জন্য রান্না করেছে ভালো তো করে। 100 বার বাবা, উফ, বাড়িটা পুরো ফাঁকা, আমি অনেক কাজকর্ম করেছি আর তার সাথে এখন ভাজবো কচুরি। দেখো বেশ কিন্তু ফুলকো ফুলকো কচুরি হয়েছে। হ্যাঁ, দেখতে তো দারুণই লাগছে। একদম গরম গরম কচুরি আর আলুর দম খাওয়াবো। দারুণ ব্যাপার। শীতকালের এরকম খাবার জমে যায় আর কি, দেশের কথা মনে পড়ে যায়। তবে আজকে কচুরি হচ্ছে, একদিন এর সঙ্গে আমাদের রাধাবল্লভী বানাতে হবে। বাড়িতে মশলা আছে রাধাবল্লভী, ওই মশলাটা দিয়ে বানাবো। সেটা তুমি বানিও, আমি আর বানাবো না, আমি কচুরি খাই গেলাম।
আচ্ছা ঠিক আছে, সকালবেলা জল খাবারে রাধা বল্লভী আলুর দম, আর তার সাথে যদি একটু জিলিপি হতো। জিলিপি, হ্যাঁ জিলিপি পাওয়া যাচ্ছে এখন আমাদের দোকানে, এখানেতে যে দোকান আছে। তাহলে তুমি জিলিপি নিয়ে আসতে হবে। একটুখানি আগের দিন নিয়ে এসে ফ্রিজে রেখে দিও, পরের দিন সকালবেলা। কত আবদার দেখুন, জিলিপি, রাধা বল্লভী সবই বানিয়ে নাকি খাওয়াতে হবে। হ্যাঁ, সে তো তুমি আমাকে খাওয়াই, সেখানে আর নতুন করে তো বলার কিছু নেই। যাই হোক, তাড়াতাড়ি ভাজো, তারপরে তো এখন হ্যাঁ। খেতে হবে। হ্যাঁ, চলো বসো, গিয়ে দিচ্ছি। আজকে সারা দিন বাবা মেয়ে খুব ভালোই কাটালাম, আর বাবলি সারাদিন একা বাড়িতে কিরকম কাটালো আপনারা খাবার বানানোর উৎসাহ দেখেই বুঝতে পারলেন। বাবাই কেমন লাগলো? ভালো? হ্যাপি? তো টায়ার্ড হয়ে গেছে না? হ্যাঁ, অনেকটা ঘোরাঘুরি করেছি, অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে মিউজিয়ামের ভিতরেও। আর ওয়েদারটা এমন, এই ওয়েদারেতে সবাই এমনি টায়ার্ড হয়ে যাচ্ছে, এতটাই গ্রে অ্যান্ড ডার্ক ওয়েদার। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। না, খেয়ে বলো আমি কেমন রান্না করলাম। ও সরি, প্রত্যেকদিন তুমি করো, আমি খেয়ে বলি। ভিডিও শেষ করিনি কিন্তু। বুঝো কচুরি কেমন আছে? দারুণ হয়েছে। যাক, সবার ভালো লেগেছে, এটাই মেন কথা। এইবারে কিন্তু ভিডিওটা শেষ করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আরও কিছু দেখতে চান, কোনো স্পেসিফিক জিনিসের কোয়েশ্চেন থাকে, আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সম্পর্কেও ভিডিও করতে। ভালো থাকবেন সবাই, আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।